হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কেজি মতো গরুর মাংস, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। তো এখন এগুলো আমি একটা একটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিছি রসুন। তো আজকে গরুর মাংসগুলা সব মশলা একসাথে দিয়ে রান্না করব একেবারে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর আদা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি মাংস তাই এগুলা কষিয়ে রান্না করতেছি না, সবগুলা একসাথে ডেকচির মধ্যে দিয়ে রান্না করব। আর এই যে এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যে মাংস যেহেতু বেশি তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এই যে এখন ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে সব মশলা দিয়ে দিব একটা একটা করে। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিব। তো এই যে এদিকে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর হলুদের গুঁড়া দিচ্ছি। এই যে তো আমি এখন সবগুলো পরিমাণ মতো দিয়ে দিব। আর এই যে এদিকে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলা পরিমাণ মতো হলে কিন্তু রান্নাটা খুবই পারফেক্ট হয়। আর এই যে এদিকে এটা আমি নাম জানি না, এগুলা নাকি মাংস সিদ্ধ হওয়ার জন্য দেয়। আর এই যে এগুলা দিয়ে দিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা। শাহি জিরা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এই যে মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিব দালচিনি, কয়েক টুকরা দালচিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ। তো এখন হাত মেপে তেল দিয়ে দিচ্ছি। এই যে এখানে তেলটাও দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর এগুলো আমি ভালো করে হাত দিয়ে কসলায় মেখে নিব। সবগুলো একসাথে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব টমেটো কষি আর লবণ। ওটা দেওয়া হয়নি, ওটা দেওয়ার পরে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো একসাথে ভালো করে। এই যে এদিকে দেখেন আমি সবগুলা মেখে নিছি। এই যে তো এখানে মাখার পর এখন দেখতেছি তেলের পরিমাণটা একটু কম দেখা গেছে। এই যে তেলটা একটু কম হবে এরকম মনে হচ্ছে, তাই এখানে আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়েছি, এটা দেখানো হয় নাই। তো এখন এখানে আমি দিয়ে দিছি গরম পানি। এই যে তো এখন চুলার মধ্যে বসাই দিলাম হালকা পরিমাণ গরম পানি দিয়ে। কুসুম গরম পানি দিছি, বেশি গরম না। এই যে দেখেন ডেকচিটা এখন মাটির চুলায় বসাই দিছি। তো একটু পরে দেখেন আমার রান্নার মধ্যে ব্লক চলে আসছে। আমি এখন ডেকচিটা নামিয়ে ফেলবো। এই যে তো আমার আজকের গরুর মাংস রান্নার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।